দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বন্ধ ঘোষণার পর আজকে দুপুর ১২টার মধ্যেই ছাত্রদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সেই নির্দেশনা এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রী মানেননি এবং তারা এই জায়গাটিতে আন্দোলন করছেন। তারা এই হল ছাড়তে রাজি নন এবং এরই পাশাপাশি কিন্তু নতুন যে সেশন চলছে ২০২১-২২ সেশনের নতুন যারা ভর্তি হবেন তাদের সব অভিভাবকরা কিন্তু এই জায়গাটিতে অপেক্ষা করছেন এবং আমরা অনেকের সাথে কথা বলে জানার চেষ্টা করছি আসলে বিশ্ববিদ্যালয়ের এই সিচুয়েশনে আসলে তারা ঠিক কি ভাবছেন এবং উত্তরণের উপায়টাই বা কি সেটা অভিভাবকরা কি মনে করছেন সেই ব্যাপারটাও আমরা জানার চেষ্টা করছি। মেয়ে অ্যাডমিশন হবে এই জন্য আসছি আর কি। তা আমার মনে হচ্ছে সিচুয়েশনটা ভালো না এখন। কাল থেকে গন্ডগোল। আমরা আসার আগেই শুনেছি আর কি যে রাবার বুলেট হয়েছে, সাউন্ড বুলেট হয়েছে। তা আসলে এটা একটা শান্তশিষ্ট ইউনিভার্সিটি ছিল, আগে জানতাম। এখন দেখতেছি হঠাৎ করে এরকম গন্ডগোল এবং হট হয়ে গেল, এটা তো আসলে মাথায় ধরতেছে না এখন। আমরা আসলে আনসিকিউরড ফিল করতেছি এখানে। কোথা থেকে এসেছেন আপনারা? নরসিংদী, শিবপুর। আপনার মেয়ে শিক্ষার্থী যাকে নিয়ে এসেছেন কিসে ভর্তি করবেন? এ ও ইসে ভর্তি হচ্ছে আর কি, সিএসিতে। এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সকাল থেকে? সকাল 9টা থেকে। এত দেরি হচ্ছে কেন আসলে প্রসেসিংয়ে? প্রসেসিংয়ে দেরি হচ্ছে, সিরিয়াল পিছনে আবার বাইসতে আছে, তো ওর সিরিয়াল আরও পিছনে, সবার শেষে। এই কারণে ওয়েট করতেছি, ও বের হইলে একসাথে আমরা যাবো। তো আপনার মেয়েকে এখানে ভর্তি করবেন তো আসলে সিচুয়েশন থেকে ওভারকাম করতে হলে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত একজন অভিভাবক হিসেবে আপনি মনে করেন? আমি মনে করি বিসি এবং প্রবিসি যারা আছে ওরা বিষয়টা হ্যান্ডেল করলে ভালো হতো। আর ছাত্রদের প্রতি কোনো ইয়ে আছে কিনা সহনশীলতার? ছাত্ররা আসলে যেটা করছে এটা তাদের কি বলে, মানে লিগ্যাল দাবি। এটা ওদের এখানে ইলেকট্রিসিটি নাই, পানির ব্যবস্থা নাই, এটা তাদের পাওনা, তাদেরকে দেওয়া উচিত। এটা নিয়ে গন্ডগোল করাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। স্টুডেন্ট কিসে ভর্তি করতে নিয়ে এসেছেন? আমি তো আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং যে কোনো ভালো সাবজেক্টে ভর্তি যাতে পায় সেটার জন্য নিয়ে আসছি। এখন দেখা যাক কি পায় না পায়। আর পরিস্থিতি তো কী বলবো, কালকে রাত্রে যখন রওনা দিব চিন্তা ভাবনা করছি তখন শুনলাম গোলাগুলি। তো এখন ভয়েই ছিলাম একটু, পরে বলল যে ভর্তি কার্যক্রম চলবে, তো রাত্রে রওনা দিয়ে আসলাম। এখন তো সিচুয়েশন যে দেখতেছি যে মিছিল মিটিং হচ্ছে, তো এটা নিয়ে একটু ভিতর সন্ত্রস্ত। তো শাহজালাল বিশ্ববিদ্যালয় এরকম তো হওয়ার কথা না। এই পর্যন্ত তো এরকম কিছু হয়েছে কিনা আমার 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 63 ইয়ার্স ওল্ড, আমি দেখি নাই। তো আপনার কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি। আজকে থাকবেন কোথায় বা উঠাতে? না না, আজকে চলে যাব, যতক্ষণ লাগে দেখব। যদি দিনে দিন যেতে পারে যাব, নাহলে নাইট করতে চলে যাব। এখন কতক্ষণ ধরে এই জায়গাটিতে অপেক্ষা করছেন? আমি এসছি কালকে রাত্রে 10:30 গাড়ি ছিল, ভোর 4টা 5টা পৌনে 5টার দিকে কদমতলি ওখানে এনা কাউন্টারে এনাতে আসছি, ওখানে বসেছিলাম। ওখান থেকে পৌনে 7টায় বেরিয়েছি, তারপরে এখানে এসেছি। এসে বিশ্ববিদ্যালয়ের এই সিচুয়েশন থেকে আসলে ওভারকাম করতে গেলে একজন অভিভাবক হিসেবে আপনার অভিমতটা কি? প্রশাসনের সুন্দর হস্তক্ষেপ লাগবে, এটাই তো পরিস্থিতি শান্ত করার জন্যই যথেষ্ট। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এখানে ভর্তি কার্যক্রম চলছে। আমরা একজন অভিভাবককে পেয়েছি। আপনি কার জন্য এখানে এসেছেন বা? উনি আমার বড় ভাইয়ের জন্য আমি এখানে এসেছি। উনি চিটাগাং থেকে এসেছে এখানে আর কি, চান্সটা চান্স পাইছিল। আর উনি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইছে কিন্তু উনি এটাকেই বেস্ট মনে করেছেন, তাই এই জন্য এখানে চলে আসলেন। এখন ঢুকছে প্রায় 9টার দিকে, এখন পর্যন্ত ওয়েট করতেছি, এখনো বাইর হওয়ার কোনো নাম নাই, তো অপেক্ষায় আছি। আজকে যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তো অনেকটাই সরগরম, তো কেমন মনে হচ্ছে আসলে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে বা আপনারা অনেকক্ষণ ধরে এই জায়গাটিতে বসে আছেন, কি চিন্তা করছেন পুরো বিষয়টি নিয়ে? হ্যাঁ, চিন্তা করতেছি যে ফার্স্টের এই বিষয়টা আসলেও ঠিক আছে, যে মানে এই যে বিসির যে ব্যবহারটা এটা কিন্তু আসলে ঠিক হয় না। উনি যে
মেয়েদেরকে এইভাবে আচরণ করতে পারেন না, এটাও আমরা মানি। এই যে আন্দোলনটা ঠিক আছে, কর্মসূচিটা তাদের ঠিকই আছে।